হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, আর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই দেখো, এই খুদে খুদে ছোটো ছোটো বাচ্চাগুলো, এরা সবাই মিলে এখানে আজকে পিকনিক করছে। তো হ্যাঁ হ্যাঁ, একটু দে, বেশি দিস না, সব দিলে একদম বেশি হয়ে যাবে। তো এই দেখো, এখানে এদের মেনু হচ্ছে বিরিয়ানি আর ফ্রাইড রাইস, মানে বিশাল ব্যাপার। এমা অঙ্কুশ ওখানে দাঁড়িয়ে আছে, ওকে যেতে বল কাঠ আনতে। আর ওইখানে কাঠের উনুন তৈরি করা হয়েছে। এই দেখো অঙ্কুশ, এইখানে মাম্মা আলুটাকে ম্যারিনেট করছে, আর এইখানে রয়েছে ওদের ডিম সেদ্ধ, আর এইখানে আছে হলো চিকেন ম্যারিনেট করা। তো চলো বিরিয়ানিটা চটপট ওরা রান্না করে নিক, আর তোমরা তার সাথে থাকো। আর আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। আর ওই ম্যারিনেট চিকেন যেটা আছে, ওই চিকেনটা এখানে দিয়ে কষতে থাকবো। তো চলো, পেঁয়াজটা কিছুটা আমি ভাজবো, কিছুটা ওরা ভাজবে, মানে এই রান্না বান্না সবকিছু ওদেরই। তো আমি জাস্ট এমনি পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজবে কিন্তু ওরাই। চল ডলি। এখন রান্না করছে আমাদের মাম্মাম, আর মাম্মামের রান্নার পর্ব এখন শেষ হয়ে গেলে এখন বসবে আমাদের ডলি। ডলি পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চলো ডলি, তুমি বসে পড়ো। এই দেখো, ডলি এখন রান্না করছে, মানে ডলি পেঁয়াজ ভাজছে। এই দেখো, পেঁয়াজ আমাদের মোটামুটি ভাজা দিকেই যাচ্ছে। হেল্প করছে অঙ্কুশ। তো চলো অঙ্কুশ, একটু খুন্তি নাড়ি দাও তুমি, তোমার হাতের ছোঁয়া থাকুক। আর এই যে শুভ চলে এসেছে আমাদের, এইটা হলো মাম, এটা হলো অঙ্কুশ। অঙ্কুশ, ওভাবে যদি খুন্তিটা রেখে দিস, খুন্তি কিন্তু গরম হয়ে যাবে। হ্যাঁ, আর এইখানে অনেক কটা মোষ এসে গেছে, আমাদের পিকনিকে যোগদান করবে ওরাও। আর এখানে সুজন বসে আছে। এই তোর কথা বলিনি আমি, ওই দিকের মোষগুলোর কথা বলছি। এই যে তুইও থেকে যা আমাদের সাথে। এখানে মাম্মা আর ডলি মিলে ব্যাডমিন্টন খেলছে, আর তার পাশে যে ডোবাটা দেখছো, ওই ডোবাটা মোষদের ডোবা। ওখানে এসে সমস্ত মোষগুলি থাকে। ডলি খুব সুন্দর মারছে, আর মাম্মা পারছে না বলে রেগে ব্যাডমিন্টন ফেলে দিয়েছে। ওরে বাবা, প্রচন্ড চোখে ধোঁয়া লাগছে। আরে এখানে বাবা, চোখটা জ্বলে গেল। আসলে কাঠের রান্না করে অভ্যেস নেই তো, কিন্তু কাঠের রান্না আলাদাই স্বাদ হয়। কি দিবি বল? ও খুন্তি কিভাবে দেবে ও বুঝতে পারছে না। মাংস আমাদের মোটামুটি 65% হয়ে গেছে। আর এইখানে রয়েছে পটল, শুভর সাথে গল্প করছে। এই যে, আর এইখানে দাঁড়িয়ে আছে হলো অঙ্কুশ। সব থেকে ভালো ছেলে হলো আমাদের, এই যে কোথায় গেল, এই যে সজল না সুজন জানি না, একটু শান্ত শিষ্ট, ভীষণ ভালো। যেখানে ওকে বসিয়ে রেখে দিয়ে গেছে, ও সেখানেই বসে আছে। তোমাদের আমি একটু দূর থেকে দেখিয়ে দিই আমাদের এখানে ভিউটা কেমন, একটু বলো। এই দেখো, দূর থেকে দেখাচ্ছি। এই হলো আমাদের জঙ্গলের মধ্যে একটা আম গাছ আছে। এই আম গাছের নিচে প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা টাঙাবো, দিয়ে এই শাড়িটা এক সাইডে গার্ড হয়ে থাকবে, কিন্তু পরে ভাবলাম কি না, শাড়িটা টাঙিয়ে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতে আমরা চাই না। তো একটু হয়তো জায়গাটা অপরিষ্কার, কিন্তু তবু ওরা ঝাড়টার দিয়ে, তারপরে গাছ টাছ অনেক কিছু ছিল সেগুলো কেটে, হ্যাঁ সেগুলো সমস্ত কিছু ওরা পরিষ্কার করে নিয়েছে। দেখো আমাদের এই হলো পাশে মাঠ, চারিদিকে বলতে গেলে জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমরা করছি। এই দেখো চারিদিকে জঙ্গল। ওই যে ওইটা হলো চাষি ক্ষেত একটা, ওখানে ফুলকপি চাষ হয়েছে, ফুলকপি বাঁধাকপি। এই দেখো চারিদিকটাই বলতে গেলে জঙ্গল, ফাঁকা মাঠের মাঝখানে এরা করছে পিকনিক। আমাদের পিকনিকের রান্না বান্না একদম রেডি। এখানে স্যালাড কাটা হয়ে গেছে, আর শসা কাটা হচ্ছে। এখানে চিকেন কষা আছে, যে ফ্রাইড রাইস খাবে তার জন্য। আর এইখানে রয়েছে বিরিয়ানি আমাদের। ওয়াও, বিরিয়ানি কালারটা দেখো, আর গন্ধে মোমো করছে, দারুণ দারুণ গন্ধ উঠছে। আরে বাবা, জিভে জল চলে আসছে। আর কচি কাঁচাগুলো যে কি হচ্ছে। আর এইখানে দেখো, এইখানে হলো ফ্রাইড রাইস। দাঁড়ো, এই মা খুলবো কোন দিক দিয়ে, এই মা খুলবো কোন দিক দিয়ে। এই তো এইখানে আছে আমাদের ফ্রাইড রাইসটা, দারুণ হয়েছে, দারুণ। তো চলো, এই দেখো এরা সবাই খেতে বসছে, এদেরকে খেতে দিই। এই সমস্ত কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আজকে কলা পাতায় খাবো আমরা, কি মজা।
যারা যারা বিরিয়ানি খাবে তাদের সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর মাম বললো যে আমি বিরিয়ানি খাবো না, মানে ও বিরিয়ানি খায় না, ওই জন্য ওর জন্য আলাদা ফ্রাইড রাইস করেছি, সেটা তোমাদেরকে বলে দিয়েছি আগে। আর এই যে এত কম সময়ের মধ্যে এই আয়োজন, সত্যি এদের না থাকলে কোনোদিনই সম্ভব হতো না, এরা সবাই মিলে হেল্প করেছে বলেই হয়েছে। তবে রান্না জাস্ট অসাধারণ, কারণ এতটুকু খুদে খুদে বাচ্চাদের হাতের ছোঁয়া যেই রান্নায় আছে, সেই রান্না কি ভালো না হয়ে পারে বলো তো? আর এই পুচকুটাকে দেখো, ও কিন্তু নিজের জন্য মানে আনন্দেই রয়েছে, নিজের মনে আপন ভীষণ আনন্দ করেছে, মানে প্রত্যেক জনে এখানে ভীষণ আনন্দ করে রান্না করেছে আর ভীষণ আনন্দ করে ওরা খেয়েওছে। এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়েছে। ছোটোবেলায় আমরাও না সবার কাছ থেকে 5 টাকা আর 1 কৌটো চাল, তারপরে এত ভাত আর তরকারি হতো না, ওইটুকু টাকা কী করে তরকারি হবে? এ বলে নুন নিয়ে আয়, এ বলে লঙ্কা নিয়ে আয়, এ বলে জিরে নিয়ে আয়, এ বলে ধরনি নিয়ে আয়, তো ওই করেই রান্না হতো আমাদের। সত্যি খুব মনে পড়ে গেছে সেই সব দিনের কথা। কিন্তু রান্না আজকে অসাধারণ হয়েছে। আর আমি কী যে খেতে বসেছি সেটা একবার দেখে নাও, যেই ডেকটাতে রান্না করেছিলাম সেই ডেকটা নিয়ে আমি বসে পড়েছি। তো গলা পাতায় খাওয়ার আলাদাই মজা। রান্না কেমন হয়েছে সেটা আর বলবো না বারবার করে। তোমরা একটু সবার থালাটা, এই পেঁয়াজগুলো খাওয়া হয়নি আর বাকি সবার থালা আর আমার গামলাটা দেখাতে লজ্জা করছে আমার, তবুও আমি দেখালাম এই কারণে, কারণ টেস্টটা কেমন হয়েছে সেটা তো বলার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এবারে ওরা সবাই পাতাগুলো ফেলে দেবে বোঝে, তো পাতাগুলো ফেলে দিক, আর আমিও ওইগুলো যা যা বাসনপত্র আছে সেগুলো মেজে নিয়ে একটু পরিষ্কার করে নিই, আর ওদের সাথে একটু গল্প করে নিই, আর গান চালিয়ে লাস্টে নাচ হবে না সেটা কি হতে পারে? আর পিকনিকটা ওদের কেমন লাগলো সেটা একবার শুনি চলো। আচ্ছা, তোদের পিকনিক কেমন হলো বল? আর খাওয়া দাওয়াটা তাহলে আসছে বছর হিপ 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 ইয়ে।